চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার দামুয়া পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক 50 বছর। সোমবার মধ্যরাতে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়, পরে তা উদ্ধার করা হয়। চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা ক্রসিংয়ে আগামীকাল 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামের চট্টগ্রাম বিভাগীয় 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শওকত আক্তারি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিভাগের সদস্য মোহাম্মদ কামাল আত্তারি, মোহাম্মদ আজাদ আত্তারি সহ অন্যরা। সংবাদ সম্মেলনে ইজতিমাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বললেন প্রধান উপদেষ্টা। অবৈধ আদেশ পালন করতে গিয়ে শিকার হয়েছে জনরোষের। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিইসি। সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। চলতি বছরের হজ যাত্রা শুরু। প্রথম ফ্লাইটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন 398 জন যাত্রী। এবং নিষেধাজ্ঞা শেষে কাল মধ্যরাত থেকে চাঁদপুরে পদ্মা মেঘনায় মাছ আহরণে নামবেন জেলেরা। উৎসবের আমেজ চলছে জেলে পাড়ায়। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।